আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার ভালো আছি। তো ড্রাগন গাছ 4টা না 5টা কেনা হয়েছিল, তার মধ্যে 2টো বেঁচে আছে, একটা না বাঁচার মতো, আর একটা ভালোভাবেই বেঁচে আছে। তো এখন এই যে এটা ফুল দিয়েছে, হয়তোবা ফল হবে। আর এদিকে যে ডগা ছাড়ছে, তো একে এখন হচ্ছে ওই যে বন সার দেবে আমার শাশুড়ি। সার দেওয়ার পরে বন, যে শুকনো বন আছে, ওই বনগুলো বিছাই দেওয়া হবে। বনগুলো শুকানো হয়ে গেছে। আর একটা যেটা আছে সেটা অর্ধমরা। এই যে এর অবস্থা কি, বাঁচতেও পারে মরতেও পারে, বলা যাচ্ছে না। আর এই যে এখানে বন শুকাই রাখা হয়েছে, বনগুলো দেওয়া হবে ওর গোড়াতে। এখন চলে আসলাম চা বসাতে। কেন জানি না, মাঝে মাঝে আমি এই যে অনিয়মের মধ্যে চলে যাই। আসলে নিয়ম করে চলো একটা, আমি মনে করি যে শাস্তি, একটা পানিশমেন্ট। তো মাঝে মাঝে নিজেকে বোঝাই যে আমি জীবনে যত অপচয় করছি, হয়তো বা সেই অপচয়ের ফল এটা। এখন এই যে গুড় বের করে নিচ্ছি, চা খাবো। যতটুকু গুঁড়ে হয়ে যাবে। তো দেখা যায় কি যে মাঝে মাঝে খুব বেশি খাওয়া হয়ে যায়, কেন তাও বলতে পারি না। না, কিচ্ছু দেওয়া হয়নি। হ্যাঁ, আরো পানি একটু দিলে হতো, আমি তাই বলতেছিলাম। তা পানি আজকে সকালবেলা 2টো পরোটা খেয়েছি, ডিম ভাজি খেয়েছি অর্ধেকটা, ডাল খেয়েছি একটুখানি। আবার এই যে চা বানাচ্ছি, চা খাবো। পরোটা করছি ঘরে, ওইটা খাবো। মাঝে মাঝে খুব খাওয়াটা বেড়ে যায়, এটা খুবই খারাপ। আর মাঝে মাঝে দেখা যায় কি ক্ষুধা লাগে না বললেই চলে, সকালে একটু চিয়া সিড, তারপর একটু মেথি পানি খেলেই থাকা যায়। তার দু একদিন দেখা যায় যে খুব মানে ক্রেভিং ওঠে যে চা খাবোই খাবো। ইদানিং হচ্ছে যে আবার সে চা খাওয়া বেশি বেড়ে গেছে, প্রবণতা বেশি বেড়ে গেছে। মানে এত নিজেকে সামলাচ্ছি, হয় না, মানে কন্ট্রোল করতে পারি না মাঝে মাঝে। ভালো হতে চেয়েও ভালো হতে পারি না, কেন জানি না। আর বাবুদের জন্য খাবার রেডি করা হয়ে গেছে, বাবুরা আরবি পড়তেছে, আসলে খাবারটা দিয়ে দিব। আর এদিকে আজকে আমি ভাজি করছি যে বিট, এটা এইভাবে ভাজিটা খুব মজা লাগে। তারপরে যেখানে তরকারি রাখছি, তেলাপিয়া মাছ আমি খাবো, ছোটো তেলাপিয়া আমার খুব পছন্দ। আর বাবুদের জন্য রাখছি এই যে ডিম ভাজি, বেগুন ভাজি, ভাত। তো বাবুদেরকেও খাওয়াই দেবো, ওরাও সকালবেলা ডিম পরোটা খেয়েছে। আজকে টিচারকে নাস্তা দিয়েছিলাম, সেইটা খেয়ে নিয়েছে। খেতে যাচ্ছিল না, তো আমি বললাম একটু খাওয়া, মাঝে মধ্যে রুচির পরিবর্তন করতে হয়। তো এখন আমি ওর চাটা করে যে এখন পরোটা নিয়ে বসবো। যে আমার পরোটা এখান থেকে বড় বাবু একটু খেয়েছে, হালকা তেলে করেছি, তারপর তো খারাপ। এই তো চা রেডি। বাবুরা আসতে আসতে আমার চা খাওয়াটা হয়ে যাবে, তারপর বাবুদের খাওয়াই দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।